সত্যি দেশ জুড়ে এনআরসি বা এই বাংলার বিশেষ করে যদি এনআরসি করার প্রয়োজন কেন্দ্রীয় সরকার মনে করে এবং যদি সেটা করা হয়, এই ক্লাবের অস্তিত্ব থাকবে? সবার আগে তো এই ক্লাবকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে যে আপনারা হচ্ছেন দেশ বিরোধী একটা ক্লাব। আপনারা কারা? আপনাদের ক্লাব কি রোহিঙ্গাদের ক্লাব নাকি? কাগজ দেখাবো না মানে ছেলে খেলা নাকি? টপকে চলে আসবেন, কাঁটাতার চুপকে চলে আসবেন আর ক্লাবের এসে বসে পড়বেন। ইস্ট বেঙ্গল ক্লাব বলে কি মামার বাড়ি নাকি? মামার বাড়ি ইস্ট বেঙ্গল ক্লাব, নামটা ইস্ট বেঙ্গল ক্লাব বলে আমরা তার টপকে চলে আসবো, কোনো কাগজ দেখাবো না, বসে থাকবো? মামার বাড়ি নাকি? পিঠের চামড়া গুটিয়ে নেবে সরকার, পিঠের চামড়া গুটিয়ে নেবে যখন সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে, কেন্দ্রীয় সরকার, যে হ্যাঁ এনআরসি লাগু করতে হবে, বাছাই করতে হবে যে কারা এইরকম অবৈধভাবে টপকে এসছে, আর তখন যদি বলেন যে আমরা কাগজ দেখাবো না, পিঠের চামড়া তুলে নেবে কেন্দ্রীয় সরকার, এমন করবে আইনি মাধ্যমে। কথা কি বলা হয়েছে নাকি আমরা কাগজ দেখাবো না? মানে যা খুশি তাই নাকি? এখানে এসে থেকে যাবেন আর উল্টোপাল্টা হবে, কাগজ দেখাবেন না? বাংলার স্বঘোষিত ইউটিউবার আরামবাগ টিভির কর্ণধারের বক্তব্য শুনলেন তো? তার দাবি ইস্ট বেঙ্গল ক্লাব নাকি রোহিঙ্গাদের। স্বাধীনতা পরবর্তী সময়ে যারা কাঁটাতার পেরিয়ে পূর্ব বাংলা থেকে এদেশে এসেছেন তাদের দিব্যি রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করে দিচ্ছেন এই মাতব্বর। কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি চালু করেছেন এদের পিটিয়ে ছাল তুলে দিয়ে বের করে দেওয়ার জন্যই, এমনই তার দাবি। ঠিকই ধরেছেন, বিজেপি নেতাদের কথার সাথে মিল পাচ্ছেন তো? বিজেপি সরকারের কুকর্মের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক অমিত শাহ তো বলেইছেন একজন অনুপ্রবেশকারীকেও রেহাই দেওয়া হবে না। এনআরসি তো আদতে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ানোর একটা পন্থা, একথা দিনের আলোর মতন একদম পরিষ্কার। মোদী সরকার বলেইছেন বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের শিখ, জৈন, বৌদ্ধ, হিন্দু ধর্মাবলম্বী অভিবাসীদের সরাসরি নাগরিকত্ব পাবেন, তবে মুসলিমরা হবেন ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। শ্রীলঙ্কা কিংবা মায়ানমার এই লিস্টে নেই। তাহলে আসল টার্গেট কারা? মুসলিম বিদ্বেষের প্রমাণ মিলেছে আরামবাগ টিভির প্রতিটি ভিডিওর ক্ষেত্রে। কখনো বিজেপির সুর টেনে বলেছেন হিন্দু খতরে মে হে, কখনো বা গেল রব তুলে মোদির ভাষণ একদম কপি পেস্ট করেই বলেছেন দেশটা মুসলিমে ভরে গেল। আরামবাগ টিভির বাংলাদেশ বিদ্বেষও কিন্তু বিজেপির থেকে কম কিছু নয়। আমার ক্ষমা চার কি আছে? আমাকে ক্ষমা চাইতে হবে, ওই আশায় বসে থাকুন আর পুলিশকে নজর রাখতে বলুন বেশি বেশি করে। লালবাজার থেকে শুরু করে যত পারেন ডিজি পর্যন্ত নজর রাখতে বলুন, ওই নজরই থেকে যাবে, আর কিছু করতে পারবেন না। অবশ্য আরামবাগ টিভির বিজেপি বন্দনার বোঝার জন্য এমন কিছু কাঠখড় পোড়াতে হবে না আপনাকে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রচার সঙ্গী এই আরামবাগ টিভি, হিসেব মিলছে তো? কিন্তু কোন অধিকারে ইস্ট বেঙ্গল ক্লাবকে রোহিঙ্গাদের ক্লাব হিসেবে দাবি করে এই মাতব্বর? এনআরসি নিয়ে এমন হিংসাত্মক মন্তব্য করার এখতিয়ার কে দিয়েছে আরামবাগ টিভির কর্ণধারকে? আরামবাগ টিভির রাজনৈতিক সফরসঙ্গী বিজেপির কাছে এই প্রশ্নের উত্তর আছে কি?